গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌমিতা তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো সবাই। তো চলো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। আর এখন বাজে পুরো 8:30, আর আমার স্নান হয়ে গেছে, পুজো করব। স্নান হয়ে গেছে, এবার ভাত চাপিয়ে দিয়েছি, সবজি বানানো হয়ে গেছে। মানে প্রচণ্ড ঠান্ডা আজকে, আবার বাইরে প্রচণ্ড কুয়াশা। আর মেয়েকে একটু লিখতে দিয়ে দিয়েছি, ওর 10টা 40 থেকে স্কুল। তো আমি এখন রান্না টান্না করে নেব একটু, ওকে যাই হোক হালকা পাতলা রান্না করে খাইয়ে পাঠিয়ে দেবো। রান্নাঘরে একবারে খিচিবিচি অবস্থা। তো চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো রান্নাঘরের অবস্থা, দেখো পুরো একবারে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। এখানে ডাঁটা বানানো আছে, সজনে ডাঁটা, টমেটো, ওটা হচ্ছে সজনে ফুল, বেগুন ভাজা, শিম, বেগুন ভাজা হবে, আর শিম আর সয়াবিনটা এখানে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, আর ভাতটা দিকে চাপিয়ে দিয়েছি। এগুলোই হবে রান্না। তো এই দেখো কুয়াশাটা দেখো কেমন, চারিদিকে একদম সাদা হয়ে আছে। আর আমি তাড়াতাড়ি করে গরম জল করে স্নান করলাম, কারণ মেয়েকে স্কুল নিয়ে যেতে হলে রান্না বসাতে হবে। তো এই দেখো আমি পুজো করে এসে এই যে সয়াবিনটা ভাজতে বসিয়েছি। মানে সয়াবিন আলুর তরকারি মেয়ে খেতে পছন্দ করে, তো সয়াবিন আলুর তরকারি দিয়েই খেয়ে চলে যাবে। আর আজকে সেরকম মাছ ডিম কেনা হয়নি, তো সেই জন্য এই দিয়েই খেয়ে যাবে ও। আর কালকের মাছ আছে, ওর বাবাকে গরম করে দেবো, তাহলেই হবে। তো এই দেখো কষাতে দিয়ে দিয়েছি সয়াবিন আলু, আর মশলা পেস্ট করে নিয়েছিলাম আগেই আমি। আর ওইদিকে আমি বেগুন শিমটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এটা করে নিই। আর এই দিকটা তো দেখো হয়ে গেছে আমার। এই দেখো সয়াবিন আলুর তরকারি ধনে পাতা দিয়ে নামিয়ে দিলাম, করে নিলাম। দিয়ে মেয়েকে স্কুল পাঠাবো, সেই জন্য এখন তাড়াতাড়ি করে খেতে বসিয়েছি। গরম গরম খেয়েও নিয়েছে মেয়ে, খুব পছন্দ করে গরম গরম সয়াবিন আলুর তরকারি আর ভাত। আর মটরশুঁটি দিয়েছিলাম পরে ওটাতে, তো মটরশুঁটিটা আবার বেছে বেছে ফেলছে, আমি আবার বকলাম, দিয়ে আবার খাওয়ালাম, খেতে চাই না। আর বাবা ওখানে জামা প্যান্ট পরছে, তো বাবা নিয়ে যাবে আজকে, বাবা টোটোতে করে দিয়ে আসবে। তখন আমি পরে আবার আনতে যাব, রান্নাটা কমপ্লিট করে। কটার সময় স্কুল ছুটি হবে এখন তো জানি না। প্রত্যেক দিন ওদের বোর্ড টাঙানো হয় নতুন করে, মানে টাইম নতুন করে দেওয়া হয় বোর্ডে। তো কটার সময় ছুটি বাবা তখন ফোন করে বলে দেবে। আমি আবার ওকে মানে ফু দিয়ে খাইয়ে দিচ্ছি, খুব গরম। তো চলো খাইয়ে নিই বন্ধুরা, ওকে আবার রেডি করে তাড়াতাড়ি করে চুল টুল আঁচড়ে পাঠাতে হবে। তাই দেখো চুল টুল আঁচড়ে টুপি পরিয়ে, আর একবারে পুরো সাদা লাগছে কুয়াশাতে, এখনও রোদ ওঠেনি। তো হালকা রোদ একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু আবার ডুবে যাচ্ছে রোদটা। তো চলো ওকে টোটো অবধি এগিয়ে দিয়ে আসি, কোথায় টোটো আছে কে জানে। এই দেখো বাবা বলছে যে এদিকে তালা দিও, এদিকে তালা দিও, তাই বলছে আমাকে। মানে বাবা আজকে আসবে না, ওই বাড়ি গেল, দিদিদের বাড়িতে ওখানেই থাকবে। তো এই যে বাবা প্রণাম করে নিচ্ছে রাধা গোবিন্দ মন্দিরে, আর এখানে আজকে রং হচ্ছে রাধা গোবিন্দ মন্দিরে। এই দেখো বন্ধুরা আমার বেগুন ভাজা শিম ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি তেলটা আছে, তেলটা আবার গরম করে নিচ্ছি। কড়াইটাতে শিম বেগুন ভেজেছি, তো দিয়ে কালো হয়ে গেছে। তো এদিকে ডাঁটাটা আমি ভেজে নেব। ডাঁটাটা সর্ষে পোস্ত দিয়ে ভাজা, লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে খেতে খুব পছন্দ করে রিতিশার পাপা। তো বললো যে সজনে ডাঁটা মানে আমাদের গাছেই ছিল, তো পেড়ে এনে দিয়েছে। তো এই দেখো ভেজে নিচ্ছি আমি আগে, লবণ হলুদ দিয়ে ওটাকে আগে ভেজে নেব, তারপর সর্ষে পোস্ত দিয়ে একটু নেড়ে মানে মাখা মাখা করে নামাবো। তো এই দেখো ভেজে নিচ্ছি। আর প্রচণ্ড গরম হয়ে গেছে, কড়াই ধোঁয়া উঠছে, কিন্তু এরকম করেই মানে ভাজতে হয় এটাকে। তো দেখো আমি এটা নামিয়ে নিই। আর খেতেও বেশ ঝাল ঝাল হয়েছিল, এটা খুব সুন্দর। আমি পরে ভয়েস দিচ্ছি। তো চলো এটা হয়েই গেল। আর এটা হচ্ছে সজনের ফুল দিয়ে টমেটো দিয়ে করছি, তো এটাও তাড়াতাড়ি করে নিই। আর এদিকে কলার বড়া করার জন্য মাখানো আছে সব আলু সেদ্ধ দিয়ে, আর কলার বড়াগুলো ছোট ছোট করে কেটে এটাতে মিশিয়ে দিয়েছি। এটা আমি রিতিশার পাপার কাছ থেকেই শিখেছি, আগে ছাড়িয়ে করতাম, কিন্তু এটা মানে বলছে নাকি যে খুব ভালো উপকারী ওই কলার চোকাটা, মানে যাদের আয়রন কম আছে তাদের শরীরের পক্ষে খুব উপকার। তাদেরকে ডাক্তার মানে কলার চোকাটা জুস করে বা রস করে খেতে বলে, তো সেজন্য এটা কুচি কুচি করে দিয়ে দেয় ও। তো আমি ওর কাছ থেকেই শিখেছি, তো খেতেও খুব মুচমুচে হয়। তো দেখো সব রান্না হয়ে গেছে ফাইনালি। তো আমি পুরো রান্নাটা একবার দেখিয়ে দিই।
পুরোটা। এই দেখো এটা ভাত, এটা হচ্ছে সজনে ডাঁটা ভাজা, আর এইদিকে আছে সজনে ফুল দিয়ে টমেটো দিয়ে, আর এখানে হচ্ছে কাঁচা কলার বড়া, আলু আলু ভাজা বলছি, বেগুন ভাজা, সিম ভাজা, আর নিচে তো একবার দেখালাম তোমাদেরকে, এই যে সয়াবিন আলু মটর শুঁটি দিয়ে সব দিয়ে তরকারি। আর এটা কালকের মাছ ছিল, তো এটা গরম করে দিলাম, টক করা আছে, তো রিতসের পাপা খাবে, গরম করে রেখে দিলাম। এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে একদম মানে গ্যাস ট্যাস মুছে কড়াই টড়াই মেজে নেব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তারপর আমিও আবার খেয়ে নেব। তো দেখো 12:30 মতো বাজে, আমিও সব নিয়ে এসে গেছি, বসে গেছি খেতে। তো খেয়ে নিই চলো। আর এখানে আমি টিভি দেখতে দেখতে খাচ্ছি, কি করব, একাই ভালো লাগে না, কেউ বাড়িতে নেই, তো আমি মাটির ঘরে এখানে টিভি দেখতে দেখতে খাচ্ছি। চলো খেয়ে নিই, তারপর আবার একটু 15-20 মিনিট রেস্ট নেব, দিয়ে তারপর আবার আনতে যেতে হবে ওকে। 1:30 মানে বেজেই যাবে, 12:30 বাজে এখন, তো 1টা 5-10 এরকমে বেরোতে হবে। আবার যদি জ্যাম থাকে তাহলে খুব অসুবিধা হয়, সেই জন্য তাড়াতাড়ি করে বেরোবো, দিয়ে ওকে নিয়ে চলে আসবো। তো খেয়ে নিয়ে একটু এসে এক্ষুনি বসলাম, দেখো ছাদে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওখানে, মানে ঘরের মধ্যে এতটাই ঠান্ডা, তো একটু রোদ বেরিয়েছে, তো সোয়েটার তো খুলিনি আমি, পুজো করেছি, দিয়ে রান্না করতে করতে আবার সোয়েটার পরে নিয়েছি, দিয়ে এখানে রোদ্রে এসে বসলাম একটু, বসে আর এত আওয়াজ হচ্ছিলো, দিয়ে তখন আমি আর ওই ভয়েসটা দিইনি, পরে আবার ভয়েস দিচ্ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে আবার মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আগে তো এত ঠান্ডা পড়েইনি, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর রীতিশাকে আজকে বিস্কুট দিয়ে দিয়েছি টিফিনে, কোনো কিছু আজকে ফল ছিল না, তো ফল দুপুরবেলায় খাই ভাত খাওয়ার পর, তো আজকে কোনো রকম ফল কোনো কিছুই ছিল না, তো বিস্কুট দিয়ে দিয়েছি ওকে টিফিনে। তো দেখি আজকে তো ভালো ক্লাস হবে না, খাতা নিয়ে গিয়েছে, ওদের কবে বই টই দেবে দেখি, আজকে বলে দেবে সব কিছু, সেই জন্য স্কুল পাঠিয়েই দিলাম। চলো, তো চলো বন্ধুরা, এই যে গাড়ির চাবি নিলাম, রেডি হলাম, নিয়ে বেরিয়ে পড়বো, এবার মেয়েকে নিয়ে আসতে হবে। 1:10 মতো বাজে, তো আমি বেরোই, তালাগুলো মেরে দিই। এই দেখো হেলমেট নিয়ে নিয়েছি, করে দিলাম। এখানে আমার গাড়ি আছে, তো এই দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি, এসে জামা টামা পাল্টিয়ে একদম মানে পরিষ্কার করে দিচ্ছি, আবার মুখ চোখ ধুয়ে দিলাম, ওকেও স্নান করিয়ে দিয়েছিলাম হালকা করে, তো এখন আবার মানে ড্রাই হয়ে গেছে স্কিনগুলো, এমনিতে তো ড্রাই, তো হাতে পায়ে বডি অয়েল মাখিয়ে দিচ্ছি, আর মুখেও ক্রিম মাখিয়ে দিয়েছি মানে ওকে মাখতে বলেছি, তো যেমন খুশি করে মেখেছে, ভালো করে মানে করেনি চারিদিকে, তো আমি আবার ঘষে দেবো, তেলটা মাখিয়ে নিই, তারপর মুখটা আবার ঘষে দেবো। তো এবার দেখো কি সব বলছে, স্কুলে একটা নতুন বন্ধু হয়েছে, এই ওই, তারপর কতজনকে মানে ক্লাস 2-তে দেয়নি, 3-তে দিয়ে দিয়েছে, এসব আমার সাথে গল্প করছে, তারপর ওখানে পায়ে লেগেছে, আমি ঘষছি তেল, তো আবার করে চিৎকার করছে, দেখছো তো, মানে যেখানে সেখানে লাগিয়ে চলে আসে, এটাই। তো আমাকে সেগুলো বলছে, আর কি খাবো এখন সেটাই বলছে, আজকে ফল নেই, মুড়ি খাওয়াবো বলছি, তো সেই জন্য মুড়ি খাবো না আমি, ওই তাই করছে। তো কথা বলতে বলতে আমি ওকে তেল মাখিয়ে দিচ্ছি, আর কখনো তো সোয়েটার পরে না, আর এতটাই ড্রাই স্কিন না ওর, তো মানে কি বলে, ওর সব সময় ফেটে যায়
হাতে পায়ে পুরো এইগুলো ফেটে গেছে, এমন অবস্থা, আর কোনো কিছু পরতে চাই না। তো দেখো এদিকে ওকে খাওয়াতে খাওয়াতে ওর পাপাও চলে এসছে, প্রায় 2:30 মতো বাজে, আমাদের তো বাড়ি আসতেই 2 বাজলো। তো ও খাচ্ছে, আর ও বলতে বলতে খাচ্ছে যে ডাঁটাটা ভালো হয়েছে, খুব পছন্দ করে সেই জন্য। তো দেখো ওকে খাইয়ে দিই, এটাই বাসন টাসন ধুইয়ে তারপর এই যে রীতিশা শুয়েছে, ওর পাশের বাড়ির একটা কাকুর ছেলে এসেছে, তো ওর মা থাকবে না বলে বাজার যাবে বলে ওকে দিয়ে গেল আমার কাছে, তো ঘুমিয়ে পড়েছে। 2 ভাই বোনে শুয়েছে এখন। তো দরজাটা ঠেকিয়ে দিই, রীতিশার পাপাও চলে গেল। তো আমরা এখন, তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা। তো আমি সন্ধে জেলে এখানে এলাম, এসে মেয়েকে ডেকে তুললাম। মেয়ে ওখানে দুধ গরম করে দিয়েছি, টিভি দেখতে দেখতে দুধ খাচ্ছে। তো আজকে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর তখন ওই যে বাচ্চা ছেলেটাকে ঘুম পাড়িয়েছিলাম, নিয়ে ঘুমিয়েছিল 2 ভাই বোন একটু, ওর বাবা এসে বাড়ি নিয়ে গেল, ওর মা ছিল না সেই জন্য। তো ওর বাবা এসে পরে বাড়ি নিয়ে গেল। তারপর আর ক্যামেরাতে আসা হয়নি, ঝাড়টার দিয়ে রীতিশাকে তুলে তারপর দুধ গরম করে দিয়ে এলাম এক্ষুনি। তো আর বেশি বড় করব না ভিডিওটা, চলো বন্ধুরা এখানেই শেষ করছি। তোমরা সাবধানে থেকো, সুস্থ থাকো। তো আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থেকো। এখানেই শেষ করলাম ভিডিও আজকে, টাটা, চলো, বাই বাই।